খাদের কিনারে ভারতীয় সংস্থাগুলির কর্মীরা ৫৪% কর্মী ভাবছেন কাজ ছেড়ে দেওয়ার কথা। চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এলো সমীক্ষায়। এবার কি করবে কোম্পানিগুলি? ভারতে প্রাইভেট সেক্টরে ৭০% কর্মী তাদের কর্মজীবন নিয়ে অসন্তুষ্ট। ৫৪% ভাবছে চাকরি ছেড়ে দেওয়ার কথা। বিশ্বের অন্যান্য দেশেও কি একই রকম অবস্থা? কি বলছে বিশেষজ্ঞরা? সম্প্রতি ভারতের কর্মক্ষেত্রগুলির মধ্যে একটি সমীক্ষা চালায় হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্ক নামক একটি সংস্থা। তাদের রিপোর্টে উঠে এলো এই উদ্বেগজনক তথ্য। দেশের বিভিন্ন অংশে বিভিন্ন সংস্থার বিভিন্ন লিঙ্গের কর্মীদের মধ্যে চলে সমীক্ষা। একই সংস্থার বিভিন্ন শাখার কর্মীদের সমবয়স্ক কর্মীদের মধ্যে আলাদা আলাদা মনোভাব দেখা গিয়েছে। অধিকাংশই তাদের কর্মজীবন নিয়ে খুশি নন। সবচেয়ে বেশি খারাপ রয়েছে রিয়েল এস্টেট সংস্থার কর্মীরা। ভালো আছেন ফিনটেক সংস্থার কর্মীরা। অন্যদিকে পূর্ব ভারতের সংস্থাগুলিতে কাজ করে মহিলারা অপেক্ষাকৃত সন্তুষ্ট। পুরুষেরা সন্তুষ্ট উত্তর ভারতের সংস্থাগুলিতে। সংস্থার ডিরেক্টর নম্রতা টাটা বলেন, ভারতের কর্মক্ষেত্রে কি রকম পরিবেশ সে সম্পর্কে এই রিপোর্ট মূল্যবান তথ্য তুলে ধরেছে। বিভিন্ন এলাকা এবং শিল্পক্ষেত্রে কর্মসংস্কৃতির মধ্যে যে বিপুল ফারাক সামনে এসেছে তা থেকে শিক্ষা নিয়ে দেশের সংস্থাগুলির উচিত তাদের কর্মীদের ভালো থাকা নিয়ে সচেতন হওয়া। বিশ্বের অন্যান্য দেশেও কি একই হাল? বিভিন্ন রিপোর্ট এবং আর্টিকেলে উঠে আসে বিদেশের মধ্যে প্রথম সারির দেশগুলি নিজেদের কর্মীদের মানসিক অবস্থা নিয়ে যথেষ্ট সচেতন। কর্মজীবন এবং ব্যক্তিজীবন ভারসাম্য বজায় রাখতেও সচেষ্ট সংস্থাগুলি, যা ভারতে বিরল। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী জার্মানিতে সপ্তাহে ৩৫ ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হয় না কর্মীদের। ব্রিটেনেও সপ্তাহে ৪০ ঘন্টার বেশি কাজে আপত্তি রয়েছে। জাপানেও রয়েছে সন্তোষজনক কর্মপরিবেশ যা কর্মীদের আকৃষ্ট করে। এছাড়া সুইডেন, আমেরিকা, ফ্রান্স, ব্রাজিল বিভিন্ন দেশে কর্মীরা কাজ করে সন্তুষ্ট বলে দাবি করেন। কর্মক্ষেত্রের পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত জীবনকেও যথেষ্ট প্রাধান্য দেয় দেশগুলির সংস্থারা। রয়েছে কর্মীদের মন ভালো করার জন্য বিভিন্ন কর্মসূচি। তবে ভারতে তার দেখা পাওয়া যায় না বলাই শ্রেয়। বিভিন্ন সংস্থার কর্মীদের অভিযোগ, তাদের প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ ঘন্টা কাজ করতে হয়। এমনকি ছুটিতেও থাকে অফিসের হেডেক। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় কর্মীদের। এছাড়া রয়েছে বেতন নিয়ে অসন্তোষ। সব মিলিয়ে ভারতীয় কর্মীদের বর্তমান অবস্থা ফুটে উঠল এই রিপোর্টে। রিপোর্ট প্রসঙ্গে আরপিজি গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বলেন, রিপোর্টে একটি অত্যন্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। যে কর্মী যত বেশি খুশি তার কাজ করার ক্ষমতাও বেশি। একজন হাসি খুশি ব্যক্তি সবসময় ভালোভাবে কাজ করবে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থা এবং কাজের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।